আপনি সবসময় মামুনের খেয়াল রাখেন, এখনো ভালোবাসা জন্মে আছে। শুনেন, আমি তো একটা মানুষ, হ্যাঁ, আমি একটা মানুষ এবং আমি খুব মানে অনেক মানুষের জন্য কিন্তু আমার ওই ধরনের ফিলিংস হয় নাই। আমার আশেপাশে সবাই হয়তো ভালোবাসার মানুষ আছে, মায়ার মানুষ আছে, কিন্তু যেই মানুষটাকে আমি এতটা সময় দিয়ে, এতটা এফোর্ট দিয়ে, এতটা এনার্জি বলেন, টাইম বলেন, টাকা পয়সা খরচ করে বলেন, শিক্ষা দেওয়ার ব্যাপারে বলেন, বা একটা মানুষকে গ্রুম আপ করা হয় না যে না তুমি একটা ভালো সমাজে চলতে পারো, এত কিছু যার প্রতি আমি এফোর্ট দিয়েছি, তো সেই মানুষটা যদি আমার ঘৃণার পাত্রও হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে তো আমার ফিডে আসছে, এবং তাকে আমি এখনো বলি, আমি যদি তার ছায়া বা নিঃশ্বাস বা কোনো কিছুই দেখে আমি বুঝতে পারি যে তার ভিতরে কি চলতেছে। আমি কিন্তু এটা দেখেই, ওদের বিয়ে হয়েছে 14 তারিখ মার্চে, আমি কিন্তু 14 তারিখ ফেব্রুয়ারিতে, আমি কিন্তু মার্চের 1 বা 2 তারিখেই ছবি ফেলে দিয়ে আমি ডিক্লেয়ার করে বলছিলাম যে তোমাদের সংসার টিকবে না, কারণ আমি ওই চোখে মুখেই বুঝে গেছি যে তাদের মধ্যে কি চলতেছে। তারা কিন্তু কেউ এসে বলে নাই। দর্শকরা বলতেছে যে সবকিছু ভুলে আবার পিস মামুনকে ওয়েলকাম এটা জানানোর আসলে জন্য। আর সম্ভব না, কারণ আমি আমার লাইফ নিয়ে আমি আমার লাইফে এগিয়ে যাচ্ছি। উনি ওনার লাইফ বা উনি ওনার জীবনসঙ্গী বা উনি কি চায় ওটা উনি বেছে নিয়েছেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে বেছে নেওয়া, আর একটা জিনিস হচ্ছে চাপিয়ে দেওয়া। তো উনি ওনারটা বেছে নিয়েছেন, উনি ওনার পথে যাবেন, আমি আমারটা বেছে নিয়েছি, আমি ভালো থাকবো, উনি কেমন থাকবেন এটা ওনার ব্যাপার। মামুনের সাথে রিলেশন করাটা কিন্তু খুব ইজি ছিল না। হ্যাঁ, এখানে অনেক স্যাক্রিফাইস ছিল, অনেক ধৈর্যর ব্যাপার ছিল, অনেক কি বলে এটা, কম্প্রোমাইজ ছিল। এগুলো অনেক বছর করার পরে কিন্তু তার সাথে রিলেশনটা হয়েছে। তো এখন যে ডিস্টেন্সটা হয়ে গেছে, আমার আর ইচ্ছা নাই, আগ্রহ নাই যে আমি আবার ওই স্যাক্রিফাইস, ওই ধৈর্য, ওই টাকা পয়সা স্পেন্ড করে আমি ওর সাথে আমি আর যেতে চাই না।